আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়। আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। তো সকালে উঠলে আমাদের প্রতিদিনের সংসারের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। আর আমি যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আমি সারাটা দিন কী করলাম তো সেগুলাই, তো সেজন্য এই যে সকালে উঠেই কিন্তু শুরু হয়ে গেছে। তো বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তো সেগুলাই প্রথমে ভরে নিলাম। আর এদিকে কিন্তু আমি চাটাও করে নিয়েছি। আর এখন কিন্তু আমরা চা খেয়ে নেব, আর তারপরে হচ্ছে আমি আবিরকেও খেতে দেবো। তো যাই হোক, এই যে পতঞ্জলির এই বিস্কিটটা, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আবিরের কিন্তু অনেক পছন্দের এই বিস্কিটটা, আর সেজন্যই কিন্তু এটা নিয়ে এসেছে। আর তার সাথে মেরি বিস্কুট, তো ওটা তো আমাদের সব সময়ের জন্যই থাকবে, তো সেটাই। তো এদিকে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো আদা চা খাই আমি আর আমার হাজবেন্ড দুজনেই কিন্তু খেয়ে নিয়েছি। আর এই যে আবিরের জন্য, আবিরকে হচ্ছে দুধ আর হরলিক্স দেবো। আর যেহেতু বলেছে ও হরলিক্স দিয়ে দুধ খাবে, এমনিতে দুধ বিস্কুট খেত সকালবেলা, তো এখন যেহেতু দেখেছে যে হরলিক্স নিয়ে এসেছে, তো সেই জন্যই বলেছে যে আজকে আর বিস্কিট খাবে না, দুধ আর হরলিক্স খাবে। তো সেজন্যই কিন্তু সেটাই ওকে এখন আমি দিয়ে দেব। আর বাচ্চারা যখন যেটা ইচ্ছে হয় সেটাই কিন্তু খেতে চায়, তো ওদের পছন্দ মতো দেওয়াই ভালো, যদি সেটা স্বাস্থ্যসম্মত হয় সেই অনুযায়ী। আবার খারাপ কিছু হলে দেওয়া যাবে না, যতই বায়না করুক যাই করুক। তো যেটা খেলে শরীর ভালো থাকবে অবশ্যই সেটা দেওয়া উচিত যদি চায়। তো দুধটা বা হরলিক্সটা সব দুটোই কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, বিশেষ করে বাচ্চাদের পক্ষে তো আরও বেশি। তো সেজন্যই কিন্তু আমি দিয়ে দিলাম। আর আজকে সকালে উঠেই কিন্তু আমি অনেকটাই মানে চাপের মধ্যে আছি। চাপ বলতে হাজব্যান্ডের ডিউটি আছে, তো ওর যেদিনই ডিউটি থাকে সকালবেলা ওই দিনই আমার কাজের চাপটা একটু বেশি থাকে, কারণ সকালে উঠে আমাকে রুটি করতে হয় ওর জন্য। তো সেজন্যই কিন্তু আমি আগে রুটি করে নিচ্ছি, তার সাথে আলু ভাজা করে নিতে হবে। আর আজকে মর্নিংয়ে ডিউটি, মানে 2টোর দিকে আবার চলে আসবে, তো সেজন্যই তো আমি হচ্ছে রুটিটা করে নিচ্ছি। যেহেতু আমাকে প্রত্যেকটা রাতে রুটি করতে হয় হাজব্যান্ডের জন্য, ও রাতে রুটি খায়, সেজন্যই তো আবার সকালে উঠে এই রুটিটা করতে আর ইচ্ছে করে না। তো কিছু করার নেই, যেহেতু যাবে। আর এখন যেহেতু শীতকাল, তো রাত্রে করে রাখলে অবশ্য রুটিগুলো মানে ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবে না সকালে। তো সেজন্যই কিন্তু আমি সকাল সকাল ওকে বানিয়ে দিচ্ছি। আর এভাবে গরম গরম কিন্তু শীতকালে যে কোনো জিনিস গরম গরম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখন এই শীতকালে কিন্তু বিছানা থেকে একেবারে উঠতে ইচ্ছে করে না, তো কিছু করার নেই। সকালে কিন্তু বেশি কাজ থাকে, সারাটা দিন কিন্তু খুব একটা কাজ থাকে না, কিন্তু সকালে দেখবেন অনেক বেশি কাজ থাকে। তো সেজন্যই সকালে উঠতেই হয়, যত ইচ্ছে না করুক তাও কিন্তু বিছানা থেকে অবশ্যই উঠতে হয়। তো ওইদিকে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, আর আবিরকে নিয়ে কিন্তু স্কুলে চলে গেছে। তো আমাকে এই যে বাজার নিয়ে এসেছিলো সেটা এনে দিয়ে কিন্তু ওরা আবিরকে নিয়েও চলে গেছে। তো এখানে মাছ নিয়ে এসেছিলো, আর সাথে ধনিয়া পাতা, একটু পেঁয়াজ কলি। আর আমাদের যেহেতু বাজারের সামনেই বাড়ি, তো প্রতিদিনই নিয়ে আসে, তো বেশি করে আনার কোনো দরকারই পড়ে না। তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে। আর এই যে আজকে আর রান্নাটা শেয়ার করলাম না, কারণ এমনিতে প্রতিদিনই মাছের ঝোল রান্না করি, এটা শেয়ার করাই হয়। তো সেজন্য আজকে আর শেয়ার করলাম না। তো এই যে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর সেটা একটু শুধু শেয়ার করলাম। আর এই যে একটু কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর শীতকালে এই তরকারিতে, মানে মাছের ঝোলে বা যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো মাঝখান থেকে এই যে একটা ইনভাইটেশন চলে এসেছিলো, তো সেটা একটা বিয়ের ইনভাইট, তো সেটাই চলে এসেছিলো, আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম।
আর এদিকে আমি কার্ডটা বের করছিলাম, আর আবির তারপরে স্কুল থেকে চলে এসেছিল, ওর বাবা ওকে নিয়ে এসেছে। আর হচ্ছে ওর বাবার 2টার দিকে মানে ডিউটি শেষ হয়ে গেছে, আর আবিরের 2:30টায় ছুটি, তো একবারে নিয়ে চলে এসেছে বাড়ি। তো এই যে কার্ডটা আমি একটু দেখছিলাম, কার্ডটা কিন্তু অনেক সুন্দর বানিয়েছিল, বিয়ের কার্ড। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিন্তু সব কিছু ইংলিশে লেখা আছে। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেউ যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আবির ওর বাবা কিন্তু চলে এসেছিলো, তারপরে হচ্ছে আমি এই যে সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমরা 3জনে মিলে খেয়ে নেব। আর আমি কিন্তু ওদের জন্য ওয়েট করে থাকি যে কখন ওরা আসবে, ওরা আসলে তারপরে একসাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেজন্যই কিন্তু আমি ওয়েট করে থাকি। তো তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর ছাদে চলে গেছিলাম অরেঞ্জ নিয়ে, তো ওখানে অরেঞ্জ খেয়েছিলাম। আর তার সাথে এই যে খোসাগুলা, তো এগুলা দিয়ে বলে ফেস প্যাক বানানো যায়। তো আমি জানি না, আমাকে একটা আপু বলেছিল, ভিডিওর মাধ্যমেই বলেছিল। তো সেজন্যই কিন্তু আমি এগুলার খোসাগুলো ফেলিনি। তো এই যে আমিও কিন্তু এগুলো শুকাতে দিয়েছি, জানি না কি হবে। তো যদি ফেস প্যাক বানানো যায় অবশ্যই চেষ্টা করব। তো সেজন্যই কিন্তু আমি শুকোতে দিয়েছি। তো তারপরে অনেকটা সময় পার হয়ে গেছে, এটা কিন্তু একেবারেই বিকেলের দিকে, বিকেল বলতে প্রায় সন্ধ্যার দিকে। তো আজকে একটু পিঠা বানাবো। পিঠা বলতে ভাপা পিঠা, যেটা খেতে আমার হাজব্যান্ডের অনেক পছন্দের। তো সেটাই কিন্তু বানিয়ে নেব। আর এই পিঠাটা গরম গরম খেতে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি মোটেই পছন্দ করি না। আমার গরম গরম ভাপা পিঠা কিন্তু আমি একেবারেই খেতে পারি না। যতক্ষণ না ওটা ঠান্ডা হবে, শক্ত হবে, তারপরেই আমার কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো অনেকে আমার এই কথা শুনে হয়তো হাসতে পারে, কিন্তু এটাই সত্যি। আমি ছোটোবেলা থেকেই এটা অভ্যাস আমার যে আমি গরম গরম কখনই ভাপা পিঠা খাবো না, যখন ঠান্ডা হবে তারপরেই খাবো। তো এটা নিয়ে ছোটোবেলায় আমার মা বাবা অনেক হাসতো আমার এই কাণ্ডটা দেখে, যে আমি গরম গরম খাবো না, আমার জন্য রেখে দাও, আমি ঠান্ডা হবে তারপরেই খাবো, বা বাসি খাবো, সেগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো তারপরে কিন্তু আমার জন্য রেখে দিত, আর ওরা কিন্তু সবাই গরম গরম খেয়ে নিত। তো আজকে কিন্তু আমিও গরম গরম করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য, আর আমিও খাবো, কিন্তু ঠান্ডা হবে তারপরে। তো কে কে ঠান্ডা ভাপা পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ভিডিওর এই পর্যায়ে আমার অনেক কতগুলো প্রিয় আপুর নাম বলবো, যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি আমার অনেক বেশি ভালো লাগে। মাম্পি সংসার থেকে মাম্পি আপু এত সুন্দর সুন্দর কমেন্ট করে, মানে কি বলবো, আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এই আপুর সাথে অ্যাড হয়ে যেতে পারেন। খুবই সাপোর্টিং একজন মানুষ, খুবই মানে সবাইকে অনেক সাপোর্ট করে। মাম্পির সংসার থেকে মাম্পি আপু, আপনারা চাইলেই এই আপুর পাশে থাকতে পারেন। তারপরে হচ্ছে ইতু দাস, ইতু আপু কিন্তু অনেক আগে থেকে আমাকে সাপোর্ট করছে। তারপরে সেতুস ব্লগ, তারপর হচ্ছে ইয়াসমিন হিয়া ব্লগ, আমার অনেক পছন্দের একজন মানুষ, আমাকে প্রথম থেকেই অনেক সাপোর্ট করছে। এরকম অনেক আপুরা রয়েছে যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছে, সাপোর্ট করছে। সবার নাম হয়তো বলা অসম্ভব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি এদিকে দুধ চা বানিয়ে নিয়েছি। আর এই দুধ চাটা কিন্তু আগে অনেক পছন্দের ছিল, কিন্তু এখন খেতে পারি না, অনেকটা আমার প্রবলেমের জন্যই খেতে পারি না। তো এই যে তারপরে কিন্তু আমি গরম গরম এখানে ভাপা পিঠা বানিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে দুধ চা, মানে পুরো জমে যাবে। আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, তো দুজনে মিলে আমরা কিন্তু খেয়ে নেব। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন খুব ভালো থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।